আর এই যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ, এগুলো ঘুরবো। তো নিচে যে তোমাদের দেখালাম মূর্তি, খুব বড় মূর্তিটা, আর উপরে একটা ফটোও তুলেছিলাম। এরপর সমুদ্রের পাশেই একদম মার্কেটটা, কালারফুল লাগছিল ওপরটা একদম দেখতে। আর কোন যাত্রাগুলো মানে দেখার সুযোগ হয়েছে, তো সেইটাই ভালোভাবে দেখছিলাম। প্রাইসগুলো কিন্তু এখানে লেখা আছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও। কেউ কখনো সুন্দরভাবে মানে মজা লাগছে দেখতে আর কি। এইভাবে এই যে মানে ঘন করে রোল করে করে কি সুন্দর কাপে করে দিচ্ছে। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাইল্যান্ডে ঘোরার নেক্সট পার্ট তোমাদের সামনে চলে এসেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট যে জায়গাটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে ক্র্যাবি টাইগার কেভ টেম্পল। এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ জার্নি করার পর আমি এখানে এসে পৌঁছেছিলাম। আর এই যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিং গং সন্ন্যাসীর মূর্তি। যিনি ট্যুর গাইড ছিল তিনি এই জায়গাটার কথা বলেছিলেন। তো ভাবলাম যে একটা এসছি যখন, একটা জায়গা মিস করব না, যতটা পারবো ঘুরবো। তো নিচে যে তোমাদের দেখালাম মূর্তি, তারপর পাশ দিয়ে সিঁড়ি আছে। তো 1260টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। আর মন্দিরের চারপাশটায় মানে পাহাড় আর ঘন জঙ্গল ছিল, দারুণ লাগছিল উঠতে। তবে গরম থেকে ভিউটা ঠিক এরকম আসছিল, পুরোটা উঠতে খুবই কষ্ট হয়েছে, এতটা রোদ ছিল, গরম। আর যে বানর, আর সাথে এই যে এইটা হচ্ছে নিচের ভিউ। আর ওপর থেকে যে তোমাদের ছবিগুলো দেখালাম সেটা হচ্ছে একদম ওপর থেকে ভিউ। আর ওপরে হয়েছে গৌতম বুদ্ধদেবের মূর্তি, খুব বড় মূর্তিটা। আর উপরে একটা ফটোও তুলেছিলাম। এরপর নিচে এসে এতটাই তেষ্টা পেয়েছিল, জল শেষ হয়ে গেছিলো, তার জন্যে ম্যাঙ্গো স্মুদি খেয়ে নিয়েছিলাম। এরপর রুমে চলে গেছিলাম সন্ধেবেলা। আবার ক্র্যাবির মার্কেটটা ঘুরে দেখার জন্য বার হয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এরপর আওনাং ল্যান্ডমার্ক নাইট লাইফ মার্কেটে যাব। এই যে এসেও গেছি মার্কেটে। আওনাং সমুদ্রের পাশেই একদম মার্কেটটা। বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে। কি সুন্দর সুন্দর জুয়েলারি, চুড়ি, এমনকি মানে অনেক রকমই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জুতো, সাথে থাইল্যান্ড লেখা ব্যাগও পাওয়া যাচ্ছে। তো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। এইখানে দেখো চাবির রিং কত রকমের, এখানে ড্রেস আছে সুন্দর সুন্দর প্রিন্ট করা, প্যান্ট, এদিকে ছেলেদেরও আছে অনেক কিছু জিনিসপত্র, জামা কাপড়। আর এখানে এই যে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। এখানে দেখো থাইল্যান্ড লেখা ব্যাগ। মার্কেটের ওপরটাই যে এত সুন্দর রঙিন কাগজগুলো দিয়ে সাজানো ছিল, তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেটা যার জন্য মানে কালারফুল লাগছিল ওপরটা একদম দেখতে। আর আমি দেখছিলাম আমাদের এখানকার একরকম মানে কলকাতার একরকম পরিবেশ, আবার ওখানে বিদেশের জীবনযাত্রাগুলো মানে দেখার সুযোগ হয়েছে, তো সেইটাই ভালোভাবে দেখছিলাম। তো একটু যাওয়ার পরই এখানে দেখলাম সবাই লাইভ শো মানে গান হচ্ছিল আর কি, সেগুলো শুনছিল, নিজেদের মতো এনজয় করছে। এখানটাও সুন্দর করে ডেকোরেশন করা, সবাই একসাথে বসে টাইম স্পেন্ড করছে, যেটা দেখতেও ভালো লাগছে। তো এখানেই আমি শুনেছিলাম যে একটা সুন্দর আইসক্রিম পাওয়া যায়, সেটা আমি ট্রাই করব, তোমাদের দেখাবো। তার আগে এখানের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা তোমরা দেখো। এরপর আমি দেখছিলাম একটু দূরেই মানে হাঁটার পর নানা রকম সি ফুডও আছে। এখানে দেখো অক্টোপাস, তারপর চিংড়ি মাছও দেখলাম। প্রত্যেকটা জিনিসের প্রাইসগুলোও কিন্তু এখানে লেখা আছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও। কেউ কখনো ঘুরতে এলে তো গিয়ে ট্রাই করবে অবশ্যই। এই যে কাঁকড়াও রয়েছে এখানে, আর এগুলো সব গ্রিল করে দিচ্ছিল, এই যে চিংড়ি মাছগুলো অনেকেই খাচ্ছিল। তো যাই হোক, আমি আইসক্রিমটা খাওয়ার আমার মেন ইচ্ছাটা আগে ছিল, ওই জন্য আমি এগুলো জাস্ট ভিডিও বানিয়ে শেয়ার করার জন্য ভিডিও করছিলাম, পরে এগুলো ট্রাই করব। তবে হ্যাঁ, মাছগুলো একদমই ফ্রেশ। আর এখানে অক্টোপাস কেটে রাখা আছে, দেখো 200 থাই বাট, দামগুলো তো দেওয়া আছে। এখানে গোটা অক্টোপাসও দেখতে পাচ্ছি, বেশিরভাগ অক্টোপাসই মানে এখানে দেখা যাচ্ছে। এর সাথে এগুলো কি জানি বুঝতে পারছি না। এখানেও চিংড়ি রয়েছে। তো অনেক কাঁচা জিনিস দেখালাম, এবার রান্না করে জিনিসগুলো দেখো। এই যে এখানে নামগুলো পড়ে নাও তোমরা, ভিডিও পজ করে করে লেখাই আছে। তো অনেকেই কিনছিল স্ন্যাক্স হিসাবে, এগুলো ভালোই মানে লোকের চাহিদা দেখলাম। তো এরপর হচ্ছে আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম, এই যে আইসক্রিমটা।
আমি খেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার, বাট আরও এখানে অনেক রকমেরই ফ্লেভার আছে, ব্যানানা আছে, অরিও আছে, ভ্যানিলা, চকলেট, গ্রিন টি, ম্যাঙ্গো, অনেক রকম ফ্লেভার তোমরা পেয়ে যাবে। থাই রোলড আইসক্রিম, এইটা ক্র্যাবিতে বেশ মানে বিখ্যাতই, দেখতে পাচ্ছি অনেকেই খাওয়া দাওয়া করছে, আর ভিড়ও হয়েছে প্রচুর, মানে বেশ কিছুক্ষণ গেলে দাঁড়াতেও হচ্ছে, সঙ্গে সঙ্গে যে পাচ্ছি তা না, কারণ পরপর যেরকম সিরিয়াল ওয়াইজ আছে সেই অনুযায়ী ওরা প্রিপেয়ার করে তারপর দিচ্ছে আর কি। খেতে তো দারুণই ছিল আইসক্রিমটার সাথে, এই যে যেভাবে এটা তৈরি করছে সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে, মানে মজা লাগছে দেখতে আর কি। এইভাবে এই যে মানে ঘন করে রোল করে করে কি সুন্দর কাপে করে দিচ্ছে, আর ঠান্ডাও বেশ। আর এই যে বলছিলাম যে গরমের একটা আবহাওয়া ছিল না, তো এই আইসক্রিমটা খেয়ে একেবারে শান্তি, যার জন্য ভালো এনজয় করেছি আর কি। আর সাথে এই যে ফার্স্টে এগুলো দেখে ভাবছিলাম এগুলো ঠিকঠাক মানে উঠবে তো, রোল হয়ে দেখে তো মানে মনে হচ্ছিল আর কি, কিন্তু কি সুন্দর করে এগুলো তুললো, যেটা আরও বেশ দেখতে ভালো লাগছে। দেখো খুব সুন্দর করে উঠে আসবে আইসক্রিমের স্লাইসগুলো আর কি। এবার এই যে আমি যে ফ্লেভারটা আর কি অর্ডার করেছিলাম সেইটা প্রিপেয়ার করা হচ্ছে, দেখতে থাকো। স্ট্রবেরি, ব্যানানা, একদম রেডি হয়ে গেছে আমার আইসক্রিম। এরপর এটা কাপে দেবে আর সাথে ওপর থেকে ক্রিম দিয়ে দেবে, তারপরেই এটা দেওয়ার জন্য একদম তৈরি। দেখো কি সুন্দর কাপে ভরে দিচ্ছে। মার্কেটে ঘোরা কমপ্লিট, অনেকক্ষণই ঘুরেছি। এরপর হচ্ছে হোটেলে যাবো আর কি, তার জন্য রাস্তাটা ওই যে ওই সাইড করে সি আছে,
আর ওই দিকে বেদি করা আছে, লোক বসতেও পারে, যে সুন্দর করে বসে আছে দেখো, দারুণ লাগছিল। তো আমার থাইল্যান্ডে যেদিন আমি পৌঁছেছিলাম সেই দিনকে এই জায়গাগুলো আমি ভিজিট করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই যে যাওয়ার রাস্তা হোটেল রুমে। তো রাত হয়ে গেছে বলে আমি তোমাদেরকে এই চারপাশটা দেখাতে পারছি না। দিনের বেলা কালকে আমি আমার রুমটা শেয়ার করব, সাথে এই চারপাশের পরিবেশটাও শেয়ার করব। আমার রুমের ব্যালকনি থেকে পুল ভিউটা দেখা যায়, যেটা ভালো লাগে বেশ দেখতে। আর চারদিকে এত গাছপালা আছে সুন্দর, মানে হোটেল চারদিকের পরিবেশটাও খুব সুন্দর। যাই হোক, পরের দিন 7 আইল্যান্ড ট্যুর আছে, সেই ট্যুরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর আমাকে সাপোর্ট করতে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে যতটুকু রাতের আর কি ভিউ আছে ততটুকু দেখাতে দেখাতে, হ্যাঁ ডিনারটা হচ্ছে বাইরে থেকে করা হয়নি, ডিনারে পিৎজা নিয়ে নিয়েছিলাম, তো ওটাই ডিনার করব রুমে গিয়ে। আর এই যে এখান দিয়ে গিয়ে একদম লাস্টের ফ্লোরটা হচ্ছে আমার রুম, ওপরে যেতে হবে, এটা 2nd ফ্লোর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে দেখো, ওই দিক দিয়ে ব্যালকনি ধরে সোজা এগিয়ে গেলে একেবারে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আবার নিচের দিকে নেমে রুমটা পড়বে।